বানাতে জানলে নর্মাল ডাল ভাতও কিন্তু অমৃত সমান খেতে লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন। আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আই এম অলসো গুড। সো এখন রেনি সিজন, মার্কেটে কিন্তু কর্ন ভীষণভাবে অ্যাভেলেবেল আছে। মোটামুটি বেরোলেই দেখতে পাই চারদিকেই বিক্রি হচ্ছে। সো আজকে বানিয়েছিলাম কর্ন পনির। পনিরের অনেক আইটেমই প্রায় দেখা যায়, বাট কর্ন পনির বানিয়েছিলাম, যেটা নর্মালি একটা রেসিপি, বাট থাকলো আপনাদের জন্য। তো সবার প্রথম প্যান বসিয়েছিলাম, যে বেসিক মশলাগুলো লাগে, একটুখানি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, আর একটু কাজু, আর একটু মগজদানা। সো এগুলোকে একটু সাদা তেলের মধ্যে রোস্ট করে নিয়েছিলাম আর কি, মোটামুটি ফ্রাই করে ওটাকে ব্লেন্ড করে রাখবো, এটা হোয়াইট গ্রেভির জন্য। আর যেহেতু কর্ন পনির, তো পনির তো লাগবেই। একটুখানি পনির নিয়েছিলাম, আমি এটা ন্যাচারাল পনির নিয়েছিলাম, কোনো ব্র্যান্ডের পনির নিইনি এখানে। সো পনিরটা ছিল মনে হয় 350 না 400 গ্রামের মতো। সো পনিরটাকে স্লাইস করে কেটে নিয়েছিলাম, যার যে সাইজে লাগবে। আর কর্নটা এনে আমি ওটাকে ছাড়িয়ে আর একটুখানি বয়েল করে রেখেছিলাম, দ্যাটস ইট। এরপরে একটা প্যান নেব, নিয়ে ওর মধ্যে কিছুটা সাদা তেল দেব, দিয়ে পনিরগুলো হালকা করে ভেজে নেব, জাস্ট একদম লাইটলি। তোমরা যদি চাও এটাকে নাও ভাজতে পারো, এটা যে যার চয়েস। সো মার্কেটের পনির যেহেতু, আমি একটুখানি ভেজে নিলাম হালকা করে, কোনো কালার আসবে না, জাস্ট ওই হালকা করে সটে করে নেওয়া যাকে বলে সেটা করে নেব। নিয়ে পনিরটা আস্তে আস্তে উঠিয়ে নেব। এরপরে ওই তেলের মধ্যে তোমরা চাইলে এটা ঘিয়েতেও বানাতে পারো বা বাটার দিয়েও বানাতে পারো। তো আমি এখানে কিছুটা সাদা তেল যেহেতু দেওয়া ছিল, আর কিছুটা বাটার দিয়েছিলাম। দিয়ে এর মধ্যে ফোড়ন দেব কিছুটা। আমি দিয়েছিলাম ফোড়নে মোটামুটি তেজপাতা, শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, আর গরম মশলা ছিল একটু, ডালচিনি, লবঙ্গ, এলাচ, এইগুলো আর কি। সো ওগুলো ফোড়নে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওই যে ভেজে রাখা মশলাটা, যেটা হোয়াইট গ্রেভির জন্য পেস্ট করে রেখেছিলাম, ওই মশলাটা পুরোটাই অ্যাড করে দেব। আর এগুলো পরিমাণ মতো, যে যার জিনিসের পরিমাণ মতো এগুলো বোঝা যায়, সেই অ্যাকর্ডিং নিয়ে নিও। সো নিয়ে এবার হোয়াইট গ্রেভির যে মশলাটা করে রেখেছিলাম পেস্ট, ওটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে কাজ আর কিছুই নেই, মশলাটা কষানোর ওপর, আমি বারবার বলি মশলা কষানোর ওপর রান্নার টেস্ট ডিপেন্ড করে, এটা কম বেশি সবাই জানে। তো গ্যাসটা মিডিয়াম আছে রেখে আর মশলাটা ধীরে ধীরে কষিয়ে নেব। কিছুটা যখন মশলা কষানো হয়ে আসবে, এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। যেহেতু আমি হোয়াইট গ্রেভি করছি, তাই আমি এখানে কোনো কালার অ্যাড করব না, তাই একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দেবো। আর যারা কালার চাইবে তারা এখানে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, এগুলো অ্যাড করতে পারে। তো আমি ঝালের জন্য কিন্তু কাঁচা লঙ্কা ওই পেস্টেই দিয়ে দিয়েছিলাম, তো আর প্রয়োজন নেই। তো আমি একটুখানি জিরের গুঁড়ো, একটুখানি ধনের গুঁড়ো, আর হচ্ছে একটুখানি ব্ল্যাক পেপার, যেটা বলে ওই গোলমরিচের গুঁড়ো আর কি। সো ওগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। এরপরে আর কি একটুখানি জল দিয়েছিলাম, যেটা আমি দেখাতে ভুলে গেছি। তোমরা চাইলে এতে একটু দুধও দিতে পারো। সো দিয়ে এর মধ্যে একটুখানি লবণ অ্যাড করে দিয়েছিলাম, দিয়ে আর কি কর্নগুলো দিয়ে দেবো, যেহেতু কর্নগুলো একটুখানি বয়েল হতে টাইম লাগবে। তো কর্নগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আর এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। তো ভীষণ সাধারণ রেসিপি, সাধারণ রেসিপিগুলো যদি ঠিকঠাক করে একটু বানানো যায়, এগুলো কিন্তু অসাধারণ হয়ে ওঠে। আর রান্না একটা আর্ট। সো আমার ভালো লাগে, আমি ভালোবেসে রান্না করি, আর কিছুই না। নিজে রান্না করি, অন্যদের খাওয়াতে ভালোবাসি, অন্যদের খাওয়াতে ভালো লাগে, যার জন্যই রান্না করা। সো কর্নটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, কর্নটা বয়েল হয়ে এসেছে, আর পনির যেহেতু ভাজা ছিল, তো পনির তো সেদ্ধ হয়েই আছে। সো এই পর্যায়ে একটু নাড়াচাড়া দিয়ে আর ভেজে রাখা যে পনিরগুলো আছে ওগুলো অ্যাড করে দেব। আর একটা কথা বলি, আমরা যারা ফেসবুকে কাজ করছি, অন্যের ভিডিও বা যা কিছু যখন সামনে আসে, একটুখানি নিজের রিয়াকশান দিতে প্রবলেম কোথায়, আমি তো সেটা বুঝি না। মানে আমরা অন্যের ভিডিও দেখবো না, আবার এটা আশা করব যে অন্যরা আমাদের ভিডিও দেখবে, সেটা একটু বোকামির মতো কাজ হয়ে যায়। যাই হোক, যদি ভালো লাগে তো নিজের রিয়াকশানটা সেখানে দেওয়া উচিত বলে আমি মনে করি, বাদ বাকিটা তাদের নিজেদের উপর ডিপেন্ড করে। সো পনিরটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, জাস্ট একটু বয়েলের জন্য। মোটামুটি ধীরে ধীরে যদি রান্নাটা করা যায়, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে, এর টেস্ট কিন্তু ভীষণ আসে। আর এগুলো লুচি, পরোটা, যে কোনো কিছুর সাথে খুব ভালোভাবে যায়, যে কোনো কিছুর সাথেই। ভীষণ টেস্টি একটা রেসিপি।
এরপরে আর কিছুই না, সামান্য চিনি দেবো আর একটুখানি গরম